সৃষ্টির ভিতরে আল্লাহ বহু জাতি তৈরি করলেন। বলেছি বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। ব্যাঙ আল্লাহর জিকির করে, সাপ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, গাছ তরুলতা পাতা আল্লাহর জিকির করে। সৃষ্টির মধ্যে এমন কোন প্রাণী নাই, সৃষ্টি নাই সে আল্লাহর জিকির না করে। আপনি যে মাটিটা দিয়ে ঢিলা করেন সেই মাটিটা আল্লাহর জিকির করে। এই জন্য ওই মাটিটাকে উচিত 1 বার 2 বার মাটিটাকে টুকা দেওয়া। ওই মাটি আল্লাহর জিকির করে, পাথর আল্লাহর জিকির করে। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করে রাখবেন। যখন এই কথা পাথর শুনলো, পাথর কান্না শুরু করে দিল। 1 আর 2 না, কোটি কোটি বছর ধরে পাথর কান্না করে। আপনার পাহাড়ের ভিতর থেকে বড় বড় ঝর্ণা দেখেন, আসলে এগুলি তো ঝর্ণা না, এগুলি হচ্ছে পাথরের কান্না। কান্না করার বলি, ইয়া রাব্বি, আমাদেরকে জাহান্নামের ইন্ধন বানায়েন না আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানায়েন না আল্লাহ, জাহান্নামের জ্বালানি বানায়েন না আল্লাহ। ওই পাথরের কান্না বে 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 পানি আসে। আল্লাহর ভয়ে একটা পাথর কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। কি কথা কন না, ঠিক আছে না? আল্লাহর ভয়ে পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না। আল্লাহর ভয়ে পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না। আল্লাহর ভয়ে পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেই মাছে তারে খাইলো, সেই মাছের আরেকটা মাছে খাইলো। সেই মাছ পেটের ভিতরে নিয়ে ওই মাছটা মহাসমুদ্রের তলদেশ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। আচ্ছা আপনারা বলেন, 40 দিন পর্যন্ত হযরত ইউনূসকে অক্সিজেন মাছের পেটে সাপ্লাই করলো কে? আল্লাহ। সেই জন্য কি অক্সিজেন সিলিন্ডারের দরকার হইছে? না না না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, শুনলে আপনারা হাসবেন। সুলাইমান আলাইহিস সালাম একজন সক্ষম পুরুষ ছিল। এক রাতে 100 স্ত্রীর সাথে তিনি সময় দিতে পারতেন। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। একদিন তিনি নিয়ত করছে, আল্লাহ আজকে আমি 70 জন স্ত্রীর সাথে আজকে রাত্রি আমি সময় দিব। আল্লাহ 70 জন স্ত্রী থেকে সন্তান আসবে, তারা জিহাদ করবে, তারা ঘোড়ার সওর হবে, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। কিন্তু ইনশাআল্লাহ কয় নাই। শুধু ইনশাআল্লাহ না করার কারণে সুলাইমান আলাইহিস সালাম, সহিহ বুখারীর ভিতর হাদিস আছে, সুলাইমান আলাইহিস সালাম ওই দিন 70 জন স্ত্রীকে সময় দিলেন, কিন্তু আল্লাহ একটা সন্তানও দিলেন না। একটা সন্তান এক স্ত্রীর গর্ভে আছে তো অপূর্ণ, এটা ল্যাংড়া কানা বলা হয়েছে শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি এখন যদি চিন্তা করেন যে হুজুর এক রাতে সুলাইমান আলাইহিস সালাম 70 জন স্ত্রীর সাথে কেমনে সময় দিলেন? রাতের সময় কয়টা, কয় ঘন্টা? তো 12 ঘন্টায় 70 জন স্ত্রীর সাথে কি করে সময় দেয় একজন মানুষ? বলেন আপনি। এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? এখন বিজ্ঞান দিয়ে যদি ব্যাখ্যা করতে চান তাহলে কি হবে? হবে না। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। এই ব্যাখ্যা করতে হবে নবীর মুজিজা, আল্লাহর কুদরত দিয়া। কথা কোন ঠিক কিনা? উনি নবী ছিলেন, নবীদেরকে আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি ওনাদের শরীরে থাকতো। এটা নবুয়তের পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে আজরাইলের চোখ বের করে ফেলেছে। একসাথে বলবেন না? জোরে বলেন, জোরে। জীবনে পারবেন কোনদিন আজরাইলের সাথে ঘুষাঘুষি করতে? তো মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়েছে তো চোখ বেরিয়ে গেছে। চোখটা ধরে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কাছে পাঠাইছে? তো খুব জ্বালানি। কেন কি হয়েছে? দেহ চোখ বের করে নিয়েছে। কামান মুসা কি কয়? হাতে মরতে চায় না। তা আল্লাহ কয় জিবরাইল, আজরাইল তুমি আবার যাও। আবার যে মুসা আলাইহিস সালামকে বলবো যে আপনার হাত গরুর পিঠের উপরে রাখেন, হাতের নিচে যত পশম পড়বে তত বছর হায়াত আল্লাহ আপনার দিবে। আজরাইল আলাইহিস সালাম ফিরে আসছে, তুমি আবার আইছো? কহ আইছি।
আল্লাহ পাঠাইছে। কি লেগে? আল্লাহ পাঠাইছে আপনি গরুর উপরে হাত দেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে, যত পশম পড়বে তত বছর আল্লাহ হায়াত দিবে। বলে তারপর মৃত্যু নিতেই হবে। মুসা আলাইহিস সালাম কে তাহলে আর দরকার নাই, তাহলে আর দরকার নাই, নিয়ে যাও আমারে। আগে কিন্তু ঘুষাঘুষি করে লইছে। এখন আপনি যদি কোন যে আজরাইল রে মুসা আলাইহিস সালাম কেমনে ঘুষি দিল, এটা কি হয়? এই কথা বললে চলবে না, কারণ তারা নবী। ওলিদেরকে আল্লাহ এরকম কিছু কারামত দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদেরকে কে কারামত দিছে? মোল্লা আলী কারি মাক্কি। মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আন-নুজহাতুল খাতিরের মধ্যে লেখছেন, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে পৃষ্ঠা দেখতে পারে, তাহলে আমার রাসূল মদিনায় বসে আজকের মাহফিল দেখে না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই বেদাতি। কথা ঠিক আছে না ভাই? আমরা কি হয়ে যাই? বেদাতি। তা আমরা হুজুর গাউসে পাককে ভালোবাসবো না? ভালোবাসি কি সালমান শাহ রে, শাহরুখ খান রে, মেসি রে, নেইমার রে? যারা মেসি রে নেইমার রে ভালোবাসেন তারা মেসি নেইমারের সাথে হাসন নাচন হবে, বুঝে তারপরে কবরে যায়। আর আমাদের হাসন নাচন হুজুর গাউসে পাকের সাথেই হবে। এই একসাথে বলেন আল্লাহু আকবার। আর হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে রিসালাত ওলি আল্লাহ প্রেম যেখানে, ওলি আল্লাহ প্রেম যেখানে। বলে হুজুর কোন দলিলে? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসন নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রেখে এই জন্য আমরা ঘুরে ফিরে আল্লাহ রাসূলের কথা বলি, আউলিয়া কিরামের কথা বলি। আমরা ধন্য। কেউ বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, পছন্দ করুক আর না করুক, কারো পছন্দ দিয়ে আমার কবর হবে না। একটা কথা সারা জীবন মনে রাখবেন, পৃথিবী কোটি কোটি মানুষ আপনার কবরে ফুল দিবে, কিন্তু আল্লাহ রাসূল বেজার। ফুলে কাজ হবে? পৃথিবীর কোটি কোটি মানুষ আপনাকে গালি দিবে, কিন্তু আল্লাহ রাসূল আপনার উপর খুশি। আপনার এই গালিতে কোনো লস হবে? সূত্র বুঝে যাবে। সূত্র বড় সহজ, আমি সহজভাবে আপনাদেরকে সূত্র বুঝাই দিয়ে গেলাম। আল্লাহর তামাম সৃষ্টির সঙ্গে আল্লাহর কোনো প্রেম হয় নাই। মাছের সাথে আল্লাহর প্রেম হলো না, তারা আল্লাহ জিকির করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই সৃষ্টির মধ্যে এমন কোন জীবন নাই, সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যে আমি আল্লাহকে সিজদা না দেয়। আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। तमाम সৃষ্টির মধ্যে যা কিছু আছে ভূমণ্ডল নবমণ্ডলে আমি আল্লাহকে সিজদা দেই। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ তরু লতাপাতা আমি আল্লাহকে সিজদা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াদ-দাওয়াব, तमाम সৃষ্টির মধ্যে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। আমি রবকে তারা সিজদা দেয়। ও নবী, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়,
এত সৃষ্টি আল্লাহ সেজদা দিল, কিন্তু কারোর সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর ভালোবাসা হলো না। আল্লাহর ভালোবাসা হয়ে গেল মানব জাতির সাথে, কারণ এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ আখিরি নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে মানব জাতির সাথে আল্লাহর প্রেম হয়ে গেল, এই মানবের সাথে আল্লাহর মহব্বত হয়ে গেল, এই মানব জাতির সাথে আল্লাহর ভালোবাসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন ভালোবাসেন? গাছের কিন্তু আল্লাহ নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ মাছের নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ গরু ছাগলের নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ কোন জাতিকে নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ শুধু পজিটিভ দিয়ে রাখছেন, নেগেটিভ আল্লাহ দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ কাম দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, লোভ দিয়েছেন, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, মায়া, ক্ষুধা, যন্ত্রণা, এবং এরপরে একটা শয়তান মানুষের পিছনে লেগে আছে। এই শয়তান মানুষের পিছনে লেগে সবসময় ধোঁকা দিচ্ছে, সবসময় ধোঁকা দিচ্ছে, সব সময়ের জন্য মানুষের পিছনে শয়তান ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এই ধোঁকা খাওয়ার পরেও, এত কাম, ক্রোধ, লোভ, মোহ থাকার পরেও, নেগেটিভ থাকার পরেও মানুষ যখন আল্লাহর কথাগুলি মেনে মেনে চলে, যখন সে আজান পড়ার পরে নামাজে দাঁড়ায়, যখন সে মাহফিলের মধ্যে বসে যায়, তখন আমার রবের সাথে মানুষের প্রেম শুরু হয়। একসাথে বলি না আল্লাহু আকবার। মনোযোগ দেন। ফেরেশতারা একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব, আপনি মানুষকে এত মর্যাদা কেন দিচ্ছেন? তো আল্লাহ বললেন, কেন দিলাম তোমরা কি বুঝতে চাও? বলে হ্যাঁ বুঝতে চাই। তা আল্লাহ বললেন, তাদেরকে নেগেটিভ দিছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, দুনিয়াদারি, এসব আমি আল্লাহ তাদেরকে দিছি। সবকিছুকে তারা লাথি মেরে তারা আমি আল্লাহর ইবাদত করে, যখন ইবাদত করে তখন তারা আমার কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে ওইগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরাও তো এরকম ইবাদত করব। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তাহলে তোমাদের ভিতর থেকে এমন ফেরেশতা নিয়োজিত করো যাকে দুনিয়াতে পাঠাবো, তারা মানুষের গুণাবলী দিব, দেওয়ার পরে দেখি তারা মানুষের মতো আমি আল্লাহর ইবাদত করে কিনা। তো মনোযোগ দেন। এই কথা বলার পরে ফেরেশতারা বলল, আল্লাহ দুই ফেরেশতারে পাঠাবো, তার নাম হারুত আর মারুত। এই কোরআনে হারুত মারুতের নাম আসছে, হারুত ওয়া মারুত, সূরা বাকারাতে। তো ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই দুই ফেরেশতা পাঠাবো, হারুত আর মারুত। আল্লাহ বলেন, ঠিক আছে পাঠাও। দুই ফেরেশতা আসবে, আল্লাহ তাদেরকে মানবীয় সব গুণাবলী দিলেন। এখন প্রশ্ন, ফেরেশতারা কিসের তৈরি? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। তো নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ মানবের গুণাবলী সব দিয়ে দিয়েছে। আল্লাহ পারেনি? আমাদের নবী কিসের? মানবলী গুণাবলী দিয়ে দিছে। কারণ আপনি যতই চিল্লা ফাল্লা করেন, চিল্লেই তো আর মার্কেট পাওয়া যেত না। কথা ঠিক আছে না নি ভাই? যতই চিল্লেন, চিল্লেই কি তা করবেন? চিল্লেই কি করবেন? ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ তারা মানবলী গুণাবলী দিল। আমাদের রাসূল নূর, আল্লাহ তাকে মানবীয় গুণাবলী দিয়ে মানবের ভিতরে দুনিয়াতে পাঠিয়েছে। কথা ঠিক আছে না ভাই? তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ। মানবিক গুণাবলী দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো ফেরেশতারা দুনিয়াতে আসার পরে আসছে, আল্লাহ গুণাবলী দিছে। এখন তার ফেরেশতার খুসুসিয়াত নাই, এখন মানবীয় খুসুসিয়াত হয়েছে। তো ওই এলাকায় এক সুন্দরী বেডি ছিল, তার নাম ছিল জোহরা। জোহরা নামক এই সুন্দরী মহিলা দেখা এই ফেরেশতার দুই ফেরেশতা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। কাহারে সুন্দর রে, কত সুন্দর! ওই যে মানবলী গুণাবলী দিছে, কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, কামনা দিছে, বাসনা দিছে। তখন তারা সুন্দরী নারীর দিকে দেখে আকৃষ্ট হয়ে গেল, বললো এর সাথে জেনা করতে হবে। প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা বললো, জেনা করতে পারো, তাহলে বলো আল্লাহ বলে কিছু নাই। ফেরেশতারা কয়, না, আমরা আল্লাহর সাথে কুফরি করব না। বললো, যদি না করো তাহলে আমার সাথে তোমরা জেনা করতে পারবে না। জোহরা ছিল কাফের, বললো যে না, তুমি আমাদেরকে সুযোগ দাও। দেখে
তখন জোহরা বলল, এ ফেরেশতারা, হারুত আর মারুত, তাহলে এক কাজ করো, তোমরা একটা বালক আছে তাকে হত্যা করো এবং মদ পান করো। তখন হারুত আর মারুত দুইজনে মদ পান করলো, বাচ্চাটাকে হত্যা করলো। এরপরে সে জোহরার সাথে জিনা করলো। তাহলে কি বুঝলেন? ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও মদ পান করছে, মানুষ হত্যা করছে, জিনা করছে। ফেরেশতারা ফেল। একসাথে বলে আল্লাহু আকবার। না, জোরে বলে, হয় না, আরো জোরে। ফেরেশতারা কার পরীক্ষায় ফেল? আল্লাহর। জোরে বলেন, কার পরীক্ষা? আপনি সবকিছু ছেড়ে দিয়ে মাহফিলে বসছেন না? এখানে কি জোর করে আনছি? চলে গেলে জোর করে বসায় রাখবো? তো বসে রয়েছেন। জোরে বলেন, আঙ্গুল উঁচু করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য বসে আছেন। এটাই আল্লাহর প্রেম। কথা কন না কেন? আপনি পাস। আপনি কি? আপনি কি? আপনি কি? হাজারো ভেজালের ভিড়ে আপনি যখন আপনার দিলকে রাসূলের দিকে রুজু রাখেন, তখন আপনি পাস। কি কথা কন না কেন? হাজারো ভেজালের ভিড়ে যখন আপনার দিলকে আল্লাহ রাসূলের দিকে রুজু রাখেন, তখন আপনি পাস। পাস, পাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, হে বান্দারা, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, পরীক্ষা করব শস্য সেবন নষ্ট করিয়া, পরীক্ষা করব তোমাদেরকে যাতনা দিয়া, পরীক্ষা করব তোমাদের মৃত্যু দিয়া, সন্তান কেড়ে নিয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, সাইক্লোনের অভাব দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর আপনি বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ, এই সময় যারা সবর করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, তোমাদের জীবন সৃষ্টি করলাম। এই জিন্দেগি আল্লাহর সৃষ্টি, এই মরণ আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কেন করলাম? তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, 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 পরীক্ষা। কে রাসূলের পক্ষে, কে নবীর বিরুদ্ধে পরীক্ষা? কি কথা কর না কেন? আমরা পাস। আমরা কি? মরলেও রাসূলের পক্ষে। জোরে বলেন, মরলেও রাসূলের, বাঁচলেও রাসূলের, কেউ থাকলেও না থাকলেও, খাইতে দিলেও না দিলেও। সহজ না কঠিন? সূত্র সহজ, একেবারেই সহজ। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, পরীক্ষা করব তোমাদেরকে, হে বান্দারা, কে উত্তম আমল করো, সুন্দর আমল করো, সেটা দেখার জন্য। এখন উত্তম আমল, সুন্দর আমল যদি আপনাকে পেতে হয়, আল্লাহর রাসূলের তরিকায় উত্তম আমল, সুন্দর আমল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের চাইতে উত্তম আমল আর কিছু নাই। রাসূলের সুন্নতের আমলের চাইতে উত্তম আমল আর কিছু নাই। আল্লাহু আকবার। এই উত্তম আমল, নবীর তরিকায় যারা আমল করবে তারা উত্তম আমল।
উত্তম আমল, উত্তম আমল। বন্ধু খুব মনোযোগ দিবেন। বলছিলাম সারা পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত মতবাদ, এই কোটি কোটি ভ্রান্ত মতবাদের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন। শুধু মুসলমান বানান নাই, আল্লাহ আখিরি নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলেন। ফেরেশতারা পর্যন্ত মানব জাতির কাছে পরীক্ষায় ফেল করল। সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হলো না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ জিন বানিয়েছিলেন। এই নূরপুরের মধ্যে এক সময় মানুষের কোনো বসতি ছিল না। এই অঞ্চলে আগে রহিমানগর, এই কসুয়া, এই যে বরুড়া, আশেপাশে কুমিল্লা থেকে শুরু করে সারা পৃথিবীতে জিনদের বসবাস ছিল। জিনদের বাড়ি ছিল, রাস্তা ছিল, ঘাট ছিল, চলাচল ছিল, দোকান ছিল, ব্যবসা ছিল, লেনদেন ছিল, রাজত্ব ছিল, রাজা ছিল, বাচ্চা ছিল, জিনদের সব ছিল। মানব জাতির কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ছিল নাই? ছিল না, শুধু জিন ছিল। জিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কারণ কি? তারা আল্লাহর সাথে নাফরমানি করল। খুদার সাথে নাফরমানি করার জন্য আল্লাহ জিন জাতি ধ্বংস করে দিলেন। সমস্ত জিন ধ্বংস করে দিলেন আমার আল্লাহ। আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাইলেন। আদম সফিউল্লাহকে দিয়ে আল্লাহ মানব জাতির সূচনা শুরু হইল। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নাই, জিনদের মধ্যে দাতা বংশবক্স নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম আজম নাই, জিনদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর নাই, জিনদের মধ্যে বড় বড় বুজুর্গ জিনদের মধ্যে নাই। সমস্ত আল্লাহওয়ালা নবী প্রেমিক সব মানুষের ভিতরে মানুষ। মানুষ আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরের মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এর নাম ভালোবাসা। ভালোবাসা হবে আল্লাহর নবীর সাথে, ভালোবাসা হবে আল্লাহর সাথে। ঠিক কিনা? ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। আমার ওয়াজ শেষ, একটা ঘটনা বলে শেষ করব। আমার দিকে তাকান, শোনেন। এই ভারত উপমহাদেশে এক যুবক ছিল, তার নাম ছিল ইলমুদ্দিন। আপনারা নাম শুনছেন, তারপর আবার বলতেছি, শুনে যান। এই ইলমুদ্দিনের সময়ে ভারতে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো, ভারতের এই এক লেখক রঙ্গিলা রসুল বই লিখল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই বইয়ের ভিতরে আমার রসুলের মহান চরিত্র নিয়ে তারা বাজে বাজে কথা লিখল, যা আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা অসম্ভব। এটা আপনি বলার কোনো তো প্রশ্নই আসে না। সে যে সমস্ত ভাষা ব্যবহার করছে, এটা জারজ ছাড়া কেউ লিখতে পারে না। কথা ঠিক আছে না ভাই? সে জারজ, খুব নিকৃষ্ট ভাষা আল্লাহ রসুলের শানে সে ব্যবহার করল। সারা ভারতে এটা নিয়ে আন্দোলন শুরু হলো। সারা ভারত অবিভক্ত ভারত, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ তখন অবিভক্ত একটা ভারতবর্ষ। তো সারা ভারতে আন্দোলন শুরু হলো, তার বিরুদ্ধে মামলা হলো। দিল্লির আদালতে কোর্ট রায় চলতেছে, মামলা মোকদ্দমা। সমস্ত হিন্দু আইনজীবী সব ওই লেখকের পক্ষ নিল, সমস্ত মুসলিম আইনজীবীরা এই আল্লাহ রসুলের পক্ষ নিল। তো মামলা, লড়াই টড়াই চলতেছে বহুদিন। কিন্তু পাকিস্তানের লাহোরে এক যুবক, তার নাম ইলমুদ্দিন, লেখাপড়া ছিল। এই শোনেন, আশিকে রসুল হইতে হলে বড় ডক্টরেট ডিগ্রি লাগে না। আশিকে রসুল হইতে হলে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, অধ্যক্ষ, অধ্যাপক এগুলি কিছু লাগে না। আশিকে রসুল হইতে হলে কলিজা ভরা রসুলের ইশকে রসুল।
ও দিন মজুর, রিকশাওয়ালা, সাধারণ ব্যক্তি, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, শূন্য, নাম যে লিখতে পারে না তারও হতে পারে। আপনি বুঝেন যে উস্তুনে হান্নানা রসুলের প্রেমে জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার। একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছে। পৃথিবীতে এরকম মুজিজা জীবনে কোনো নবীর নাই, কোনো নবীর নাই, এরকম মুজিজা কোনো নবীর নাই। প্রিয় উপস্থিতি, আশিক রাসূল ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে কোন রকম কাঠমিস্ত্রির হেল্পার ছিলেন ইলমুদ্দিন। কোন রকম দিন আনতো, দিন চলতো। ইলমুদ্দিন শুনলেন এই বই লেখকটা, এই লোকটা আল্লাহ রসুলের শানে বাজে বাজে কথা বলেছে। ইলমুদ্দিন চিন্তা করলো, না হয় আমি বাঁচবো, না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো, না হয় ও মরবে। আমার রসুলের শানে এত বড় অপমান সইবে না রে মুসলমান, তা হয় না। কাজী নজরুল লিখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। ঠিক না বেঠে? কোন সন্দেহ? রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। ইলমুদ্দিন রহিমাহুল্লাহ আশিক রাসূল, তিনি ছোট্ট একটা ছুরি কিনলেন, ধারালো বিশিষ্ট। চিন্তা করলেন হয় ও মরবে, না হয় আমি মরবো। ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসলেন। সেই দিন চারটেখানি কথা না, সুদূর লাহোর থেকে এসে দিল্লি আসলেন। দিল্লির আদালত প্রাঙ্গণে ঢুকলেন। ঢোকার পরে ইলমুদ্দিন জিজ্ঞেস করলেন, রঙ্গিলা রসুলের লেখক কে? আপনি একটু আমাকে চিনে দেন। একজন লোককে বলার পরে তিনি দেখাইলেন, ওইখানে ওই ফর্সা করে লোকটা বসে আছে হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ আশিক রাসূল। তিনি ওই লোকের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আস্তে করে তার পাশে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আস্তে করে ভিতর থেকে ধারালো বিশিষ্ট ছুরিখানা বের করে তার পেটের মধ্যে বসিয়ে দিয়ে একটা টান মেরে পোড়া পেটটা ফেলে দিয়ে তার সমস্ত নারী ভুঁড়ি গুলি একবারে বের করে ওই আদালত প্রাঙ্গণে জাহান্নামের কুকুর ছটফট করতে করতে জাহান্নামে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝেন তো? ইলমুদ্দিনকে পুলিশ ধরে ফেলল। ইলমুদ্দিন পালাই নাই, আমি আসছি, হয় আমি মরবো, না হয় ও মরবে। বাঁচলে গাজী, মরলে শহীদ, শাহাদাতের তামান্না নিয়ে আসছে। আচ্ছা, এখানে কি ইলমুদ্দিনের স্বার্থে আসছে না রসুলের জন্য? একসাথে বলে, আরো জোরে 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 জোরে। রসুলের প্রেমে না? আমরা মিলাদুন নবীর মাহফিল কার জন্য? নিজেদের স্বার্থে করি না রসুলের জন্য? কোন সন্দেহ আছে? আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন কি আমরা আমাদের নিজেদের জন্য দাঁড়াই না রসুলের জন্য? বুঝে যাবেন, ইলমুদ্দিন পাকিস্তানের লাহোর থেকে দিল্লি এসে রঙ্গিলা রসুলকে লেখকের বইয়ের পেটের মধ্যে ছুরি বাঁধাই দিয়ে টেনে তার সমস্ত পেট বের করে, নারী বুড়ি বের করে দিয়ে একবারে আদালত প্রাঙ্গণে থেকে হত্যা করলো, জাহান্নামে পাঠাইলো। এটা কি নিজের জন্য না রসুলের জন্য? একসাথে বলেন, কার জন্য? নিজের জন্য না রসুলের জন্য? তাহলে বুঝে গেলে ইলমুদ্দিন কলিজার ভিতর থেকে তার রসুলকে ভালোবাসত। মনোযোগ দেন। আপনাদের দেশে মুরগি আছে না? মুরগি বাচ্চা ফোটার পরে দেখবেন এই মুরগিটা বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে এই খোটাই 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 বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। খাওয়ানোর পরে এই মুরগিটা যখন এই বাচ্চা ধরার জন্য কোনো শিয়াল বা বেজি অথবা কোনো কাক অথবা চিল আসে, তখন এই মুরগিটা তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে ওই শত্রুর সাথে মুরগি বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আচ্ছা, মুরগি লড়াই করে কার জন্য? জোরে বলে। এখান থেকে বুঝার অনেক কিছু সূত্র বুঝে যাবেন। মুরগি লড়াই করে কার জন্য? আমরা এই মিলাদুন নবী মাহফিল করি কার জন্য? জোরে বলেন।
দুরূদ পড়ি কার জন্য? একসাথে বলবেন আল্লাহু আকবার। বেদাতি বললেও আমাদের কিছু যায় আসে টাসে, ছোট করে বুঝে যাবেন, ছোট করে বুঝে যাবেন। ইলমুদ্দিন রসুলের জন্য আসছে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে। এতদিন আদালত ছিল একরকম, এখন আদালত হয়ে গেল ভিন্ন রকম। এতদিন আলোচনা ছিল একরকম, এখন আলোচনা হয়ে গেল ভিন্ন রকম। সমস্ত মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচাইতেই হবে। তখন আল্লামা ডক্টর ইকবাল পৃথিবীতে আছে। এই মহাকবি, বিশ্বকবি, শ্রেষ্ঠতম আশিক রাসূলের কবি তখন পৃথিবীতে আছে। খালি বুঝে যাবে, পৃথিবীর ভারত উপমহাদেশের বড় বড় আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে দিল্লি ছুটে আসলো। যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে বাঁচাইতেই হবে। ভারতের বড় বড় হিন্দু আইনজীবীরা তারাও ছুটে আসলো, ইলমুদ্দিনকে যে কোনো মূল্যে ফাঁসির কাস্টে চড়াইতেই হবে। কিন্তু ইলমুদ্দিন আইসে কার জন্য? না নিজের জীবনের জন্য, আল্লাহ রাসূলের জন্য আসছে। ইলমুদ্দিনের চিন্তা একটা। আজকের মাহফিল আপনারা কার জন্য দিয়েছেন? রাসূলের জন্য। লেখা কেন? নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমন উপলক্ষে, তিনার মিলাদুন নবীর উপলক্ষে পৃথিবীতে তিনি তশরিফ এনেছেন। সেই খুশিতে আপনারা আজকে মাহফিল সাজাইছেন। কথা ঠিক আছে না? এখানে কি কোনো রাজনৈতিক ফাংশন আছে? চেয়ারম্যানই, মেম্বারি, দুনিয়াবি, সরকারি টেন্ডার, এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যাওয়ার জন্য কোনো সিস্টেম নাই। শুধু আল্লাহর নবী রাসূল পাওয়া মানে একসাথে নবী খুশি করা মানে, এতে কোনো সন্দেহ যদি থাকে তাহলে কোরআন মিথ্যা হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি বলেন চূড়ান্তভাবে কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, নবী আমার, হাবিব আমার, আপনি উম্মতকে বলুন তারা যেন চূড়ান্তভাবে আপনি রাসূলকে মেনে নেয়। আপনি নবী মানলে আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে, আপনার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনার পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনার দল করলে আল্লাহর দল হবে, আপনার মত করলে আল্লাহর মত হবে, আপনার পথ হলে আল্লাহর পথ হবে, আপনাকে রাজি করলে আল্লাহ রাজি হবে, আপনাকে বেজার করলে আল্লাহ বেজার হবে, আপনার শান গাইলে আল্লাহ শান হবে, আপনার তাজিম করলে আল্লাহ তাজিম হবে, আপনাকে ছোট করে দেখলে আল্লাহকে ছোট করা হবে, আপনার ইজ্জতকে ছোট করলে আল্লাহর ইজ্জতকে ছোট করা হবে, আপনার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। একসাথে বলেন মারহাবা। ইলমুদ্দিন সমস্ত মুসলিম আইনজীবী, বড় বড় আইনজীবী যারা আসছে তারা ইলমুদ্দিন জেলখানার ভিতরে যেয়ে বললেন, ইলমুদ্দিন তুমি কালকে চূড়ান্ত আদালত বসবে, তো বিচারক তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা যে আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার মাথা ঠিক ছিল না। না না, আল্লাহু আকবার পরে কয়েন, বুঝছেন? আইনজীবীদের, মুসলিম আইনজীবীদের উদ্দেশ্য ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাতে হবে। তো সেই সুবাদে তারা আইনের ফাঁক ফক্কর দিয়ে চিন্তা করলো তাকে ফাঁসি থেকে বাঁচানো যাবে, কিন্তু একটা শব্দ যদি সে বলে তাহলে বাঁচানোর সুযোগ আছে। তো ইলমুদ্দিনকে বুঝাই সুজায় আইনজীবীরা চলে আসছে। পরের দিন আদালত বসলো। মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনের পক্ষে যত নথিপত্র আছে, তর্ক বিতর্ক আছে, সব উপস্থাপন করল। হিন্দু আইনজীবীরা ইলমুদ্দিনের বিরুদ্ধে যত যুক্তি তর্ক আছে সব উপস্থিত করল।
বিচারক শেষ সময় ইলমুদ্দিনকে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন আপনি তাকে হত্যা করেছেন? বলে হ্যাঁ। কেন? বলে সে আমার রাসূলের মহান ইজ্জতে যখন আঘাত করেছে, এটা আমি উম্মত হয়ে সহ্য করতে পারি নাই। আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করেছি। মুসলিম আইনজীবীরা নিথর হয়ে বসে গেল। সাইলাম বাঁচাইতে বেচারা বললোটা কি? সমস্ত আদালত নীরব। আইনজীবী রায় দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, ফাঁসির কাস্টে ঝুলিয়ে। হিন্দুরা আনন্দ করতে লাগলো, মুসলমানরা বাইরে এসে মিছিল দিতে লাগলো। মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন তুমি এই কথাটা কেন বললা? তোমাকে বললাম একরকম, তুমি বললা ভিন্ন রকম। ইলমুদ্দিন বলল, কি করে মিথ্যা বলবো? গত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে স্বপ্নে এসে আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। কি বুঝলেন? পৃথিবীর বড় বড় বুজুর্গরা তার এক কাজে ফেল হয়ে গেল। পৃথিবীর বড় বড় আলেমদের এলেন তার রাসূলের ইশকে, নবীর ইশকের কারণে তাদের সেই ইবাদত বন্দেগী সবগুলি নিচে পড়ে গেল। রাসূলের ইশকের ওজন কত! ইলমুদ্দিন বলেন, গত রাত রাসূল করিম আমার কাছে এসে স্বপ্নে আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে এবং আল্লাহর নবীর সাথে আমি জান্নাতে একত্রিতভাবে খানা খাবো। এই সুসংবাদ আমার রাসূল আমাকে দিয়ে গেছে। অতএব আমি আমার রাসূলের জন্য এসেছি, শাহাদাতের লিপ্সা নিয়ে মিথ্যা বলতে পারবো না। আল্লামা ডক্টর ইকবাল তখন পাকিস্তানে বসে লেখা শুরু করলেন, কে আফা তুনে কে আফা তুনে मोहम्मद से तू हम तेरे हैं, ये जांच जी क्या लौह कलम तेरे हैं। তুমি যদি রাসূল করিমের ওফাদার গোলাম হতে পারো, তোমার জীবনের সবটুকু যদি নবীর কদমে বিলীন করতে পারো, तमाम सृष्टि लौह कलम अल्लाह तुम्हार दिके झुकाए देवे। मगज कोरा रूह ईमान जान दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। मगज कोरा रूह ईमान जान दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। আল্লামা ইকবাল ঠিক তখনই লিখলেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো আমার রাসূলের ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে দ্বীন আছে সেখানে, নবীর মহব্বত যেখানে নাই, কোরআন দ্বীন ঈমান সেখানে কিছুই নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বাংলার কবি কাজী নজরুল তখন লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এক কাজে, জোরে বলেন কয় কাজে? একসাথে বলেন কয় কাজে? ইলমুদ্দিন সব থেকে শ্রেষ্ঠ হয়ে গেল। পৃথিবীর সব বুজুর্গ থেকে সে শ্রেষ্ঠ হয়ে গেল। কয় কাজে? কার জন্য? জোরে বলেন কার জন্য? রাসূলের জন্য।
আপনি বুঝেন রাসূল করিম স্বপ্নে এসে বেহেশতের সুসংবাদ দেওয়া, এটা চারটিখানি কথা। কল্পনা করতে পারবেন যে কাজের জন্য সারা জিন্দেগি বুজুর্গদের তাহাজ্জুদ গুজার করতে করতে, ইবাদত করতে করতে জীবন পার হয়ে গেছে, সেই কাজের মধ্যে শুধু এক কারণে ইশকে রাসূলের জন্য হযরত আল্লামা ইকবাল বলেন, আহা, একজন বর্ণহীন শিক্ষাহীন নামটাও পর্যন্ত যে লিখতে পারে না, ইশকে রাসূল আজকে পৃথিবীর সব বুজুর্গদেরকে ছাড়িয়ে দিয়ে দুনিয়া থেকে রাসূলের বেহেশতের সুসংবাদ নিয়ে চলে গেল। হাসতে হাসতে ইলমুদ্দিন ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিলেন। তখন বলতেছিলেন, রাসূল আমাকে স্বপ্নে বেহেশতের সুসংবাদ দিয়েছে, আমি কিছু সময় পরেই আমার রাসূলের সাথে জান্নাতে একসাথে খানা খাবো। আল্লাহু আকবার। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। একটু